ওয়াজিব। সেগুলো নিজেকে উত্তর জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আসলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অনেক সময় যাই, কিন্তু আজকে যে অনুষ্ঠানে এসেছি এটা হচ্ছে দিনী একটা প্রতিষ্ঠান। এই দিনী প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আদাউর ইউনিয়নের মহিষপুর গ্রামে। আসলে আমি এই পর্যন্ত আপনাদের দোয়ার করতে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এমন একটা নেতৃত্বকর্মী যে অনুষ্ঠানটা আমি আসলে কখনো দেখে নাই কোনো মাদ্রাসায়। অনেক জায়গায় যাই, কিন্তু আমার কাছে এত ভালো লাগছে যে ভাষা দিয়ে বুঝাতে পারবো না যে কেমন। প্রতি বছরে আমাদের কুরবানি হয়, কুরবানি আসে, কিভাবে চলে যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু এখানে যে দুইটা পাঠ করে সংসদের মতো এক পক্ষে প্রশ্ন করছে, আরেক পক্ষ উত্তর দিচ্ছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অনেক সময় দেখা যায় কি আমরা নিজেরাই কুরবানি দেই, কিন্তু কুরবানি দিতে গিয়ে সে অনেকের ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটি করে কিন্তু আমাদের পাশের যে মসজিদ ইমাম সাহেব থাকে অথবা আশেপাশের যে মসজিদে যে মুফতি সাহেবরা থাকে, আমরা কারো কাছে যাই না। মনে করি সুনাম ধন্য নাজিমে তালিমাত, যিনি শিক্ষার মানকে উন্নত করার জন্য সারা বাংলাদেশ সাথে তাল মিলিয়ে ব্যাপকের পরীক্ষাতে মেধা তালিকায় মুমতাজ হিসেবে যেন ছাত্ররা পরীক্ষাতে ফলাফল অর্জন করতে পারে, যিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং দিন রাত 24 ঘন্টা মেহনত করেন। প্রত্যেক বিভাগে নুরানি বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ, তিনও বিভাগ নিয়ে কিভাবে লেখাপড়া মানসম্মত লেখাপড়া হয়, একটা আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে এই জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসায় যেন সারা বাংলাদেশে মাথা উঁচু করে এই মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলমরা উঠিয়ে দাঁড়াতে পারে। প্রত্যেকটি তাদের বাকশক্তি এবং তাদের শিক্ষা, তাদের মেধা যেন সবার কাছে সাথে তাল মিলিয়ে যেন যোগ্য আলেম হিসেবে তারা গড়ে উঠতে পারে। এই পরিশ্রম যিনি মেহনত করে যাচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমাত হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেবকে উনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। এই যে আমরা তো ভালো বুঝি, কারণ যেহেতু সমাজে আমরা আধুনিক হয়ে গেছে সবাই বুঝি, কিন্তু আসলে না। আমরা যদি মনে করি যে বেশি বুঝি, আলেম থেকে বেশি বুঝি, এটা আমাদের জন্য বোকামি হবে। এই জন্য অনেক গুরুত্বপূর্ণ মাসালাগুলা বলেছে। একটা মাসালা যদি কেউ জানে তাহলে 1000 নফল রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে আমি যদি জেনে ফেলি তাহলে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার এই সওয়াব কবরে যেতে থাকে। কিন্তু যদি সে মুবাহাসা করে, একজনে আরেকজনকে প্রশ্ন করে, এভাবে যদি সে ছাত্র জীবনে অর্জন করতে থাকে, আশা করি বাতেল যত আছে তাদের সাথে তারা আস্থা মাসাইল নিয়ে তাদের ভূমিকা, তাদের যোগ্যতা, তাদের যে প্রস্তুতি ছাত্র জীবন থেকে অর্জন করেছে মুবাহাসা করে, আশা করি বাতেলদের সাথে তারা এই মুক্ত। আমরা মাসালা জানতে রাজি না। কোনো মানুষ যদি অন্ধকারের মধ্যে যায় তাহলে তার টর্চ লাইট লাগবে, আলো লাগবে। আলো ছাড়া কিন্তু অন্ধকারে যাওয়া যায় না। এই জন্য একটা মাসালা কিন্তু প্রতিটা মুসলমানের জানা কিন্তু আমার জরুরি। এই জন্য আমি যে মাদ্রাসায় উপস্থিত হয়েছি, মাদ্রাসা হচ্ছে আপনার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম দারুস সুন্নাহ মহিষপুর মাদ্রাসা, মাধবপুর হবিগঞ্জ। বস্তুকে টাকার বিনিময়ে বিক্রি করা জায়েজ। আমার প্রতিপক্ষ বাইরের কাছ থেকে একটু এই যে সাহাবারি, যে সৈয়দ সাহাবারি যে নামটা আপনারা কিন্তু অনেকে জানেন। আরেকটা কথা বলি যে ওই যে মহিষপুর সাহাবারি যে জায়গাটা আপনার অতীতে 20-30 বছর, মানে 35-40 বছর আগের কথা বলতেছি। এখানে কিন্তু আপনার একজন হুজুর ছিল যে উনি পানি পড়া দিত। এই পানি পড়ার জন্য কিন্তু বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে এমন কোনো মানুষ নাই এখান থেকে যে পানি পড়া নিছে না। এই নামে কিন্তু এখানে পরিচিত আছে। আর মাধবপুর হবিগঞ্জ আসলে মাদারিসে কওমিয়ার মূল ভিত্তি হলো তাকওয়া, ফরহেজগারির উপরে। এখানে লেখাপড়া অর্জন করে বড় ডিগ্রি নিয়ে
দুনিয়াতে বড় অনেক অঙ্কের টাকা উপার্জন করতে পারবে, মাদারিসে কওমিয়ার মূল ভিত্তি তার উপর হয় নাই। সাহাবারি এটা কিন্তু আপনার যে যারা সৈয়দ অরিজিনালি কিন্তু তারা সৈয়দ। আর ওই যে মাদ্রাসাটা দিয়েছে, যে কর্তৃপক্ষ দিয়েছেন, আপনারা যদি বাস্তবে চোখে না দেখেন তাহলে কিন্তু এটা অনুভব করতে পারবেন না। বিশাল জায়গা, পুকুরের পার, অনেক জায়গা। আমি আশা করব এই মাদ্রাসার মধ্যে যদি আপনারা যে ছেলে মেয়ে ভর্তি করান, এই ছেলে মেয়ে দেন দিনী প্রতিষ্ঠানে, আর দিনী প্রতিষ্ঠান যদি শিখে তারা দিন আছে ওলামায়ে কেরামের জামাত এবং ছাত্ররা শিক্ষা করে অর্জন করে এক একটা ছেলে এক একটা এলাকার জন্য আমি মনে করি লাইট হবে, আলো হবে। এই জন্য আপনারা দিনী আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা আল হুসাইন ছাত্র সংসদের উদ্যোগে কুরবানির মাসআলা মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ সহ মুআসসাসা ইকরাম ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই পরিবেশটা করেছেন। আল্লাহ তাআলা ওনাদের মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং ছাত্রদের মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। তাদেরকে যেন আলেমে বাআমল, আলেমে রব্বানি, হাফেজে বাআমল, হাফেজে রব্বানি হিসেবে তাদেরকে কি করেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এখন আপনাদের সামনে যতটুকু এলেম শিক্ষা করার জন্য, দিনী এলেম শিক্ষা করার জন্য ফরজ, এই জন্য এই এলেম শিক্ষা করার জন্য আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন। আর আমার কাছে আজকে এই অনুষ্ঠানটা দেখে অনেক ভালো লেগেছে। আর এই মাদ্রাসার ব্যাপারে আপনার অনেক তাদের এই যে ফলাফল অনেক বই নিয়ে আসে, ভালো ফল নিয়ে আসে, এবং ওই মাদ্রাসার প্রতি বছর 10 থেকে 12 জন হাফেজ পাগড়ি পায়, তারপরে ফারেক হয়, তারপরে মেশকাত শরীফ পর্যন্ত এই মাদ্রাসা চালু আছে। আমি আশা করি হুজুরের কাছে, হুজুর আসার সামনে সামনে মানুষের সুনাম করা ভালো না। আমাদের যে মুতামিম সাহেব মুফতি ইজাহারুল ইসলাম, উনি আসার পর থেকে আব্দুল মজিদ সাহেব উনি ওনার এই যে আজকে অনুষ্ঠানটা হলো, এটার দ্বারা আপনারা কি বুঝলেন? এই একটা এরকম করলে কি ছাত্রদের জন্য উপকারী হবে না অপকার হবে? এটা দ্বারা আমরা করার দ্বারা ছাত্রদের কত ফায়দা হবে এবং মাদ্রাসার কত লাভ হবে, এইটাকে আলহামদুলিল্লাহ আমি অনেক উন্নত দেখতেছি। আশা করি ভবিষ্যতে দাওরা পর্যন্ত যদি মাদ্রাসাটা হয়, আসলে এই এলাকার জন্য, মাধবপুর থানার জন্য আমার সবচেয়ে ভালো হবে। আপনারা সবাই দোয়া করবেন এই ছাত্রদের জন্য, মাদ্রাসার জন্য। আর আপনাদের সাধ্য মতো সাহায্য, কথা দিয়ে সাহায্য করবেন, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, যে যতটুকু পারেন। ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। মাধবপুরবাসীর কাছে আমার এই দাবিটা, এই বলে শেষ করছি আমি। আর এই এলাকার এই মসপুরে যে এলাকাবাসী, মসপুর এলাকাবাসী যত মুরব্বী থেকে নিয়ে সমাজের ইয়ং বয়সে সবাই মহব্বত করে আসে, আলহামদুলিল্লাহ সেটা ভালো একটা দিক। আমি এখন শেষ করছি। আমি মোহাম্মদ রুহুল আমিন খান উজ্জ্বল, জাতীয় দৈনিক মুক্তখবর।